manara banap sahu kadara thara pahu ai manara banap sahu kadara thara pahu bole gেছে রাসূল দেওয়া ময় বুঝবো নিশ্চয় তুমি নিজে একবার চিনো নিশ্চয় তুমি নিজে একবার চিনো বুঝবো তো নিশ্চয় তুমি নিজে একবার চিনো সরোবরে ফোটাইছে ফুল ফুলের নাম মোহাম্মদ রাসূল সেই ফুলেতে খেলছে নিরঞ্জন অপুষ মনরে সেই ফুলেতে খেলছে নিরঞ্জন সরোবরে ফোটাইছে ফুল ফুলের নাম মোহাম্মদ রাসূল সেই ফুলেতে খেলছে নিরঞ্জন নুরুল আমিন রে সেই ফুলেতে খেলছে নিরঞ্জন এই ফুলের মধু খাইছে যারা এই ফুলের মধু খাইছে যারা বলো কেটে মারছে ওরা ফুলের মধু খাইছে যারা বলো কেটে মারছে রে ওরা হয় নাই তার হাসর নিদানয় বুঝবো নিশ্চয় তুমি নিজে একবার চিনো নিশ্চয় তুমি নিজে একবার চিনো বুঝবো নিশ্চয় তুমি নিজে একবার চিনো এই নাবি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মোকামে ইব্রাহিম গিয়াছিল যদি পারো রে মোকামে ইব্রাহিম গিয়াছিল এই নারী বলে আছে কাবা তাতে না করিও রে শোভা মোকামে ইব্রাহিম গিয়াছিল এই নারীর চাই আঙ্গুল নিচে সাতটা তোলা সুয়াত আছে এই নারীর চাই আঙ্গুল নিচে সাতটা তোলা সুয়াত আছে জায়গা বুঝে মারো একটু নয় বুঝবো নিশ্চয় তুমি নিজে একবার চিনো নিশ্চয় তুমি নিজে একবার চিনো বুঝবো নিশ্চয় তুমি নিজে একবার চিনো আছে নদী বয় তরুণী তিন অঙ্গেতে হয় ত্রিবিণী 13 নদী আরো দ্বাদশ দল যদি পারো রে 13 নদী আরো দ্বাদশ দল আছে নদী বয় তরুণী তিন অঙ্গেতে হয় ত্রিবিণী 13 নদী আরো দ্বাদশ দল সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভূমণ্ডলে সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভূমণ্ডলে পাপকালি থাকবে না কখনো বুঝবো নিশ্চয় তুমি নিজে একবার চিনো আজকে আরো ছোট আসলে একটি গান বলছে না ওরে উস্তাদ মিলে পথে ঘাটে শিষ্য মিলা বড় দায় চলো মন গুরুর পাঠশালায় আজকে গুরু কিন্তু আমরা খুঁজলেই পাই কিন্তু আমরা আসলে বুঝতে হবে ভক্তটা আমরা কিরকম কি বাবাজি কথাটা ঠিক আছে না আগে বুঝতে হবে ভক্তটা কিরকম এই লইটা রাখো কি বাবাজি সমস্যা হইতাছে খারাপ লাগতেছে আপনাদের
বলবো? আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম জুনাইদ বাগদাদির নাম শুনছেন না আপনারা? একজন ওলি আল্লাহর জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদির যে বদনা আছে না, বদনা লুটা, যেটা দিয়ে আমরা বাথরুম করি, পায়খানার মধ্যে গিয়ে পানি খরচ করি, এরকম একটা পাত্র। এখন তো অনেক সাইডে পাইডে কথা কই না, অনুরোধ বাবারা, পায়ে ধরে বলি ছোট। এখন তো অনেক ডিজিটাল ব্যবস্থা হয়েছে, বাথরুমের মধ্যে টাইলস হয়েছে, অনেক কিছু হয়েছে। আগে কিন্তু টাটকি ছিলেন না, মানে টাটকি, এটা সুদা বাঁশ ফালায় যে সালা বেড়াতে পরে মাইসে বয়ে বাথরুম করতো, আগে কিন্তু এগুলি ছিল। বাজাও লয়টা রাখো তো। পীরে যখন এই জুনাইদ বাগদাদি যখন ওইখানে গেল, তার হাত থেকে করলো কি, এই যে বদনাটা ওইটা মালের মধ্যে ভরে গেছে, বুঝছো? একদম মেরে কই পড়ছে, আল্লাহ দিলে হেঁটে পড়ছে। পীরে ডাক দিয়া ভক্তদেরকে বলে, ভক্তরা তোমরা আমার কাছে আসো। আসলো, বললো যে আমার যে পাত্রটা লুডাটা ওইটা পড়ে গেছে পায়খানার ময়লার মাধ্যমে, এটা তোমরা উঠাই দাও। ভক্তরা কয় দরকার হলে পীর বদলে আলবাম, এরপর ওই নামতাম না। কয় দরকার হলে পীর বদলে হালামো, তবে এখানে নামতাম না। এক পাগল নাম হলো ইব্রাহিম আহদা। এই পাগল আইছে, কয় বাবা আপনার কি হয়েছে? কয় আমার তো ওই বদনা পড়ে গেছে এখানে মালের মধ্যে। মাল দিয়া নামছে, নামিয়া বদনা উঠাইছে, উঠাইয়া পয় পরিষ্কার করিয়া দয়ালের হাতে দিয়ে বলে, এই যে নন আপনার বদনা। তখন পীর সাহেব বলল, বাবা রে, তুই আমার অরিজিনাল ভক্ত, আর যেটি আছে ব্যক্তি শিষ্য। এখন তুমি একটু কয়ো যে শিষ্য আর ভক্ত মূলত পার্থক্য কি, আর শিষ্য কত প্রকার, কি কি, কোন শিষ্য কিরকম, তুমি কোন প্রকারের শিষ্য, তাইলে বুঝা যাইব যে গানটা কিরকম হয়। ফিরে বলতেছে, তুই যখন আমার এত বড় উপকারটা করছ, যা তুই রাজার মেয়ে বিয়ে করবি। পাগলে কয়, আমি সারাদিন খাই না ভাত, খাই লেংটা, একটা নেংটি ভরিয়া আমি নাকি রাজার মেয়ে বিয়ে করলাম। বাবার যে কথা, এইটা তার ইমানও বাইন্দেছে, বাবাই যেহেতু কইছে, তাহলে এটা মিথ্যা হইতে পারে না। করছে কি, এই মুহূর্তে এক রাজার মেয়ে বিয়ে দিবে, দুল পিটাইছে, অনেক শাহজাদারা সেই রাজার বাড়িতে যাইতেছে বিয়ার সাজে, বরের সাজে। পাগলে কয়, তোরা কই যাস? কয় অমুকের মেয়ে বিয়ে দিব, আমরাও যাই। আমার না বাবা কইছে, আমিও যাই। এই বেটাও গেছে, বের এই দেখছে উজিরে দেখে পাগল হয়ে কারণ কয়, তুই কেন লাগিয়ে? কয় আমিও রাজার মেয়ে বিয়ে করবো। আরে বেটা, হেরার তো পোশাক আছে, তোর তো পোশাক নাই। কয় আমার বাবাই কইছে, বেটা আমার ফিরে কইছে। তখন উজিরে আবার বাড়ির ভিতরে গিয়া রাজা সাহেবকে বলতেছে, হুজুর এমন একজন পাগল আসছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য, বলে খেদাই দাও। কয় খেদাইলেও যায় না। কয় গিয়া কৌগা যদি মানিক দিতে পারে, তাহলে আমার মেয়েকে ওই পাগলের কাছে বিয়ে দিব। গেছে পাগলের কাছে গিয়া কয়, এই পাগল তুমি বিয়া লইবা রাজার মেয়ে রে? কয় হ। কয় তুমি যদি মানিক দিতে পারো, তাইলে আমি রাজার মেয়ে তোমার কাছে বিয়া দিব। পাগলের জিগায় মানিক কয়টা? চিন্তা করুন যে মানিক কয়টা পাগলের জিগায়। উজিরে কইতাছে, মানিক তো আমিও চিনি না। কয় আচ্ছা তুই 4-5টার কথা কয়ে দিই, ওরা 2-3টা আমি রেখে দেন। হেডে করছে কি, কইছে 7টা মানিকের কথা বলছে, যে তুমি 7টা মানিক যদি আইনা দিতে পারো, তাহলে তোমার কাছে রাজার মেয়ে বিবাহ দিব। কয় মানিক পাওয়া যায় কই? উজিরে কই, এইটাও কি আমার কয়ে দাও লাগবো? মানিক তো পাওয়া যায় সাগরে। পাগল এক সিনাই লয়া কয়, মানিক দিলে বউ দিবা তো? কয় হয় দিব। কয় একটা লেহ, একটা কাগজের মধ্যে লেখছে, লেখে কয় কাগজটা আমার হাতে দেও। দিছে, পাগলের লেংটির মধ্যে বা খুঁজছে, খুঁজছে কয় মানিক কই পাওয়া যায়? কয় সাগরে। সাগরে গেছে, এক সিনাই লয়া কয় হিট চালামু।
হিট চালামু। আসলে পাগলের ডাক তো আল্লাহ শুনে। আল্লাহ কইতাছে, জিবরাইল আমার পাগল, আমার বন্ধু, আমার দোস্ত কষ্ট করতেছে, পানি পিছতাছে সিনাই দিয়া। সিনাই দিয়া কি সাগর সিজা যায়? সিনাই দিয়ে কোনো সময় সাগর হিজন যাইব? সম্ভব? এটা গিয়া বলতেছে আমার বন্ধু কি চাইগা জিজ্ঞাসা করছে জিবরাইল আইসা, পাগল তুমি কি চাও? যে আমি মানিক চাই। 7টা মানিক আইন আল্লাহর তরফ থেকে আইনা দে, বলে এই যে তোমার মানিক, তোমার সাগর সিজতে হবে না। মানিক লয়ে গেছে রাজার দরবারে, গিয়া 7টা মানিক জন উজিরের হাতে দিছে। এখন উজির তোর মানিক চিনে না, এটি রাজার কাছে নিয়ে গেছে। রাজার কাছে নিয়ে পরীক্ষা করে দেখে এমন মানিক এই পৃথিবীতে আর কখনো তাদের চোখের সামনে পড়ছে না। তখন এখন তো বউ দিতে হবে, বিয়া দিতে হবে। এই খবর শুনে রাজার মেয়ে আত্মহত্যা করছে। বাবারা শুনতেছেন আপনারা? এই খবর শুনে যে মানিকের লোভে রাজার মেয়েকে একটা ন্যাংটা পাগলের হাতে তুলে দিতেছে, এই খবর শুনিয়া রাজার মেয়ে আত্মহত্যা করছে। এই খবর গেছে আবার রাজার কাছে যে আপনি কার মাইয়া কার কাছে বিয়া দেন, মেয়ে তো মারা গেছে, কারণ আপনি পাগলের কাছে বিয়া দিবেন এই কথা শুনে মেয়ে মারা গেছে, এখন কারে বিয়া দিবেন? রাজাই বলে, বাবা রে আমি তো বলছিলাম তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব, কিন্তু তোমার মেয়ে তো জীবিত নাই। কাগজটা বাইর করছে, বাইরে করে কয় তোর মেয়ে বিয়ে দিবে জীবিত না মৃত্যু, এই কথা তো কাগজে লেখা নাই। কি এরকম কোন লেখা আছে কাগজে যে জীবিত থাকলে দিবি, মৃত্যু থাকলে দিবি না? এরকম কিছু তো লেখা কাগজে নাই। তাইলে আমারটা আমারে দিয়ে দিই, আমারটা আমি কিছু করি। উজিরে কইতেছে, হুজুর এটা তো বললে মাটি দিবাই, দিয়াও হয়নি, এটা নিয়ে কিছু করো। আল্লাহর তরফ থেকে রাজার হুকুম হয়ে গেছে, রাজা তাকে দিয়ে দিছে। এক নীরব জায়গায় নিয়ে কয়, আল্লাহ হুজুরের কথায় বিয়া করলাম, আমার এটা মোর রাইটারে চিন্তা করে দাও। এই কথা কি আপনারা বিশ্বাস করেন না? আল্লাহর ওলির কথায় কি একজন মানুষ জিন্দা হইতে পারে না? এই পাগলের কথায় মহিলা জিন্দা হইছে। এইটার অনেক বড় হিস্টোরিটা বলার কারণটা হইল কি জানে? বিশ্বাস, ভক্তি, প্রেম একাধারে 3 যার কাছে আসে রে মন থাকবে চিরদিন। এই কথাটা হইল ওলি আল্লাহদের বংশধরের কথা বলছে। ছোট এই যে বলছে, আমি যদি হই এলমের শহর, তাহলে আলী হবে এলমের শহরের দরজা। মানে যাইতে একবার, আইতে একবার। নবীর সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে 2 বার। এখন আলীর বংশে থেকে আমি হিসাব করে এই পর্যন্ত কারা আসছে। এখন যারা পীর ফকিরি করে, যেমন 4টা তরিকা আছে, চিশতিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কাদরিয়া তরিকা। এখন এই তরিকার ভিতরে আরো যেগুলি তরিকা আছে, এটি কিন্তু একটাও রাসূলের হুকুমের বাহিরে না। এই তরিকার ভিতরে আজকে ফিরালি বিষয়টা কি জানে? ইসলামের দাওয়াত দেওয়া। কি দাওয়াত দেওয়া? আপনাকে আমার পথে আনা, যে তুমি ওই রাস্তায় চলো, ওই রাস্তায় চললে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আর অনেক কিন্তু বর্তমানে অনেক ফির আছে, ফু দিলে মানুষ ভালো রে আসছে। এই যে ফুফার ফির কিন্তু কাম হইতো না, ফু দেওয়ার ফিরও কিন্তু আছে, ফু দিলে আগুন জ্বললে ওরে। আজকে একবার আগে আমার বলে বুঝে না হইলো ইউসুফ মন্ডল কইতাছে, কি বাউল না হইলে তুই ফুদে আগুন জ্বালাই পারবে? আমি কই ভাই আমি তো এটা আমার বাপে হতো না, তুমি জ্বালাও সেদি হাসাই ফুদে আগুন জ্বালাই আনছি। পরে আমি কইছি, এই বেটার লেগে তোমার আমার ফি কম লাগবো? তুমি কে লেগে ফি? এটা তো কুহুরির দ্বারাও হইতে পারে, কি হইতে পারে না? কুহুরি কালাম দ্বারাও সেটা হতে পারে। তুমি ফুদে আগুন জ্বালাইলে তুমি ফির না। পীর বিষয়টা এটা আরেক জিনিস। পীর মানেই বহুদর্শী, সে আল্লাহর অনেক অজানা খবর সে জানে, সেই হয় পীর। যার কাছে এলেম আছে, মানে আল্লাহর যে নেট আউটটা সংযোগ আছে,
সে অজানা খবর জানে, তাকেই বলে পীর। সেই খবর তোমাকে দিবে যদি তুমি তার মনের মতো হইতে পারো। এখন তোমার প্রশ্নের জবাবটা দিতে পারছি কিনা জানি না। তোমরা তো অনেক কিছু মাই ছেড়ে দিচ্ছ, আমি তো কিছু দিতে পারলাম না। সাত্তার পাগলার নিগুর গান শুনো যত আসে গান, থাকবে কয়েকদিন আপনাকে পাশান। থাকবে কয়েকদিন আপনাকে পাশানো, যদি পারো রে থাকবে কয়েকদিন আপনাকে পাশানো। শয়তানকে করিয়া জুদা, ওরে পাগল শয়তানকে করিয়া জুদা, জায়গা বুঝে লাগাও সেজদা। শয়তানকে করিয়া জুদা, জায়গা বুঝে মারো সেজদা। তওবা করো, তওবা করো, আর ফাতের ময়দানও যদি পারো রে, ইসকে তুমি নিজে একবার চিনো, ইসকে তুমি নিজে একবার চিনো যদি পারো রে, ইসকে তুমি নিজে একবার চিনো, ইসকে তুমি নিজে একবার চিনো রে, ইসকে তুমি নিজে একবার চিনো।